রেকর্ডিং। প্রথমত হলো যে আমি যে জিনিসটা দেখাইছি সেটা কি, আমরা একটা এপিকে জেনারেট করতে চাই। এই জিনিস দুই ধরনের, একটা হচ্ছে এপিকে আর একটা কি এ এ বি। হ্যাঁ, এপিকে আর একটা হচ্ছে এ বি। এপিকেটা হইলো যখন আমি কাউরে মানে দেবো যে সে অ্যাপ টেস্টের জন্য ফোনের মধ্যে ইনস্টল করবে, আর এ বি দেবো যখন আমি প্লে স্টোরে সাবমিট করব। এখন এপিকে বা এ বি আমরা দুইভাবে জেনারেট করতে পারি। একটা হলো জিয়া উইদাউট সার্টিফিকেট, সার্টিফিকেট ছাড়া, আরেকটা হচ্ছে সার্টিফিকেট সহ। আমরা যদি ইনস্ট্যান্ট, আমার কাছে কেউ যদি এপিকে চায়, তখন আমরা এই যে এখানে জেনারেট এপিকে দিলে ও মুহূর্তের মধ্যে একটা এপিকে জেনারেট করবে, কিন্তু এইটা প্লে স্টোরে সাবমিট করা যাবে না। কথা বোঝা গেছে? এই যে বিল থেকে, হ্যাঁ, এই যে এইটার মধ্যে এপিকে জেনারেট ও মুহূর্তের মধ্যে জেনারেট করে ফেলবে, কিন্তু এটা প্লে স্টোরে সাবমিট করা যাবে না। এটা নেবে না, অ্যাকসেপ্টও করবে না। কিন্তু এটা কেউ বন্ধু বান্ধব বা কারোর সাথে শেয়ার করা যাবে, ডেট টেস্টারদের শেয়ার করা যাবে যে দেখো হ্যাঁ এটা কাজ করতেছে। হুম, তো এটা কাজ করতেছে, এটা বিল হো। হুম, আপনারা কি যে কোনো, এটা অ্যান্ড্রয়েড স্টুডিও। হ্যাঁ, বেস কোড, এটা অ্যান্ড্রয়েডের জন্য। এটা শুধু এই জিনিসটা যা বলতেছে এটা শুধু অ্যান্ড্রয়েডের জন্য প্রযোজ্য, অন্য কিছুর জন্য না। করে দিই তাহলে আমার এই যে এটা হয়ে গেছে, এই লোকেট দিলে এই যে এপিকেটা তৈরি হয়েছে। একইভাবে এই যে এপিকে, হ্যাঁ, এখানে লোকেট দিলে এখানে একটা দেবে, বিল্ড হইলে বলবে যে সাকসেসফুল। এখানে লোকেটে ক্লিক করলে, হ্যাঁ, আবার এখান থেকে অ্যানালাইসিস করা যাবে। তুমি এই এপিকেটা নিয়ে অ্যানালাইসিস করতে পারবে। এই যে তোমার এই যে এখানে সে এই যে তোমার একটা দেবে আর কি। বুঝতে পারছো কথা? টোটাল এই যে, হ্যাঁ, কম্প্রেসড, এখানে অনেক কিছু দেবে আর কি। এখান থেকে তুমি অনেক কিছু বুঝতে পারবে। হ্যাঁ, এটারই চ্যাট জিপিটি থেকে স্ক্রিনশট দাও যে এই অ্যানালাইসিসের রেজাল্টটা কী, বা এখান থেকে, হ্যাঁ, কথা বোঝা গেছে? যেখানে কী কী জিনিস যাচ্ছে তুমি এটা দেখতে পারবা। কথা বোঝা গেছে? হুম, এখানে তো অত বেশি ডাটা না। এখানে ওখানে টেক্সটে তো আর কত জায়গা যায়, টেক্সটে এক টেক্সটে কত জায়গা যায়, টেক্সটে তো আর অত বেশি না। কিন্তু ডাটা আমরা ওই ইসেই রাখবো, নিরাপত্তার সাথে আমরা আপাতত ফায়ারবেজই রাখবো। কথা বুঝলি? অ্যাপের মধ্যে ওই এই অ্যাপ বান্ডেল থেকে এটা বের করা যায়, এখান থেকে এটা বের করা যাইতে পারে আর কি, যে কোন ফোল্ডারে আছে। কালার দেখো তো, এক্সএমএল, এটার মধ্যে না, অ্যাসেট, অ্যাসেট নামে কোনো ফোল্ডার দেখা যায় না, রিসোর্সের বাইরে থাকবে এই যে অ্যাসেট। তার মানে কিন্তু এটা কেউ চাইলে এটা এখানটা নিয়ে নিতে পারবে। কথা বুঝলে? তো আমাদের তো এটা তো হইতে দেওয়া যাবে না, তাই না? যেহেতু এটা অতটা ডাটাও না। হ্যাঁ, যাক, তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে এটা এটা বোঝা গেছে। এখন আমরা একইভাবে এখান থেকে আমরা কি বানাইতে পারি, তোমার বান্ডেল দিলে ওই একইভাবে বান্ডেল হয়ে যাবে। হ্যাঁ, এবার সময় অত নেবে না, যেহেতু আগের বার এটাও প্লে স্টোরের জন্য না, সার্টিফিকেট ছাড়া প্লে স্টোরের জন্য। আর প্লে স্টোরের জন্য কি, তাহলে প্লে স্টোরের জন্য আমাদের একটা আছে যে আমরা এই যে, হুম, ড্রাইভে আমরা আমরা এখানে যারা এখানে কে কি এস টি কি স্টোর নামে আমাদের একটা থাকবে আর কি, কি এস টি ও কি স্টোর নামে একটা ফোল্ডার থাকবে। এই ফোল্ডারে আমাদের এখানে অনেকগুলো প্রয়োজনীয়, সব অ্যাপগুলোরই প্রয়োজনীয় সার্টিফিকেট আছে আর কি। হুম, এই যে এখানে এখানে আমরা এই যে দলিল শব্দ নামে একটা সার্টিফিকেট বানাইছি, এটা নতুন করে বানান যায়। এটা নতুন কীভাবে বানান যায় আমি এটা দেখাবো। যদি আমাদের এটা বানানো আছে, যেহেতু আমরা প্লে স্টোরে সাবমিট করি নাই, সেহেতু আমি এটা ফেলে দিয়ে নতুন করে বানাইয়ে দেখাইতে পারি। কথা বোঝো নাই? কথা বোঝা গেছে না যায় নাই? যেহেতু আমরা প্লে স্টোরে সাবমিট করি নাই, সুতরাং আমরা এটা বানাইয়া নতুন করে আমরা দেখাইতে পারি যে এটা কীভাবে বানাইতে হয়। তো আমরা এই ফোল্ডারটা আমি ডাউনলোড করে রাখলাম আমার প্রয়োজনে, কারণ ফ্রিকুয়েন্টলি লাগে। ঠিক আছে? তাহলে এটা জিপ হয় এই ফোল্ডারের মধ্যে। আমি যেটা বলি, এটা এই যে জেকেএস ডট জেকেএস, এগুলো কি প্রত্যেকটা এক একটা সার্টিফিকেট। কি সার্টিফিকেট? অ্যাপ সাইন করার সার্টিফিকেট। বুঝা গেছে? অ্যাপ পাবলিশ করার আগে সাইন করে পাবলিশ করতে হয়।
তুমি যদি একটা অ্যাপ একবার পাবলিশ করে ফেলো, তাহলে ওই সার্টিফিকেট যে হারাই ফেলো, তাহলে তুমি আর কি করতে পারবে না, ওই অ্যাপটা আর ওই নামে ছাড়তে পারবে না, সার্টিফিকেট হারাই ফেলাইলে। তাহলে সার্টিফিকেটের নিরাপত্তাটা খুব গুরুত্বপূর্ণ। কথা বোঝা গেছে? হুম। এইখানে হ্যাঁ, এখানে এবং সার্টিফিকেটের জন্য কি দরকার, তোমার একটা পাসওয়ার্ড দরকার, একটা কিছু তথ্য দরকার, ঠিক আছে? এই যে বোঝা গেছে কথাটা? এই যে তাহলে আমার এখন সার্টিফিকেটটা কীভাবে বানাবো, আমরা এখন যাব কোথায়, আমরা এখন ধরে নিলাম আমি একটা নতুন অ্যাপ ছাড়তে যাচ্ছি, তার সার্টিফিকেট নেই, সার্টিফিকেট বানাইতে হবে। তাহলে আমরা যাবো কোথায়, বিল্ডে গিয়া এই জেনারেট সাইন্ড এপিকে, হ্যাঁ, এবি বান্ডেল আর এপিকে, এখানে ক্লিক করলে ও আমাকে একটা মেনু দেবে। আমরা এইটা দিই কথা একই আমাদের। হ্যাঁ, এটা নেক্সট করলে আমাকে বলবে যে সার্টিফিকেট পাথ, মানে কোন পাথে আমি সার্টিফিকেটটা, যদি ক্রিয়েট নিউ থাকে তাহলে ও আমাকে দেবে কিছু তথ্য দিতে বলবে, ফিল আপ করতে বলবে। কথা বোঝা গেছে? হ্যাঁ। তো এখানে ওই তথ্যগুলো সাগরে এইটা দেখাইছিলাম নাকি? তো এটা ওই দিন দেখাইছিলাম, তো এখানে ওই তথ্যগুলো দিয়ে ফিল আপ করতে হবে। কথা বোঝা গেছে? যে সার্টিফিকেটের পার্টটা দিতে হবে। হ্যাঁ, এই যে আমি প্রয়োজনে আবার দিয়েই দেখাই। ধরো এখানে এই যে আমরা এটা নেব EXTর ভিতরে, ধরো কি স্টোরে, এখানে ধরো দলিল শব্দ নামে আমাদের অলরেডি যেহেতু আছে, হ্যাঁ, দেন দলিল ডিও, এই যে দলিল শব্দ, হ্যাঁ, দলিল শব্দ যে কেস, হ্যাঁ, এটা রিপ্লেস দিলাম, সমস্যা নেই। আমরা এখানে যা যা আছে এগুলোই দেবো। যে কেস আমাদের এই পাসওয়ার্ড দিয়েছিলাম, এগুলো যেহেতু আমরা এই যে এখানে পাসওয়ার্ড একটা দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। কথা বোঝা গেছে? তারপরে এখানে একটা এলএস দিতে হবে। হ্যাঁ, এলএস, এই যেগুলো দেবো এগুলো এক্সেলে কিন্তু আমরা কি করছি, সংরক্ষণ করছি। কথা বোঝা গেছে? হ্যাঁ, যাতে আমার এটা হারাই না যায়। তারপরে এখানে কি আছে, এই যে হ্যাঁ, ইউজার নেম বাবুল মির্জা, তারপরে কি উষা ল্যাব, এগুলো কমন জিনিসই আর কি দিয়ে রাখি। আর এখানে কি আছে, আলোর ফেরি। হ্যাঁ, এখানে অর্গানাইজেশন আলোর ফেরি, বাস। এখানে এক্সপায়ার এটা আমরা 50 বছর দিয়ে দিই নাকি, 25-25 কম হয়ে যায়। ভ্যালিডিটি ইয়ার্স বা 100 বছর দিলে কি হবে, আমরা 100 এখন পর্যন্ত একটা দিই নেই। হ্যাঁ, এই ঠিক আছে, এই দিলাম। তারপরে রিমেম্বার পাসওয়ার্ড, কারণ যতবার বিল করতে আসবো না তো ততবারই আমার এই তথ্যগুলো দিতে হবে। কথা বোঝা গেছে? আমরা নেক্সট করলাম, আমরা রিলিজ দিতে চাই, তাই না? রিলিজ দিলে আমরা ক্রিয়েট দিলাম, তাহলে এখন এটার একটা রিলিজ তৈরি হবে। এখন ওইখানে কিন্তু ওই ফোল্ডারে এই দলিল শব্দ নামে একটা ফাইল তৈরি হবে। কথা বোঝা গেছে? হ্যাঁ, এই যে দলিল শব্দ নামে এই যে ফাইলটা তৈরি হয়েছে, বোঝা গেছে কথা না? হ্যাঁ, এই যে এটা টুডে তৈরি হয়েছে 8টা 4, তাই না? এই ফাইলটাকে আমরা ব্যাকআপ হিসেবে আমরা এখানে আমাদের যে আছে, ড্রাইভ আছে, এখানে আমরা রেখে দেব। কারণ এই ফাইলটা হারাই গেলে আমরা যেটা বললাম যে আমরা আর এই নামে এই অ্যাপটা আপলোড করতে পারবো না। কথা বোঝা গেছে? তো আমি এখানে দিলাম, ওই যে অলরেডি আছে, আমরা রিপ্লেস করে নিলাম। ঠিক আছে, গেল এইখানের কথা। তাহলে আমাদের যেটা হবে এখন, এটা বিল্ড হয়ে যাবে তাড়াতাড়ি, যেহেতু আমাদের অলরেডি এর আগে এটা সিঙ্ক করা আছে, তাড়াতাড়ি সময় নেবে না। তো তো আমরা এখন এইটা হয়ে যাওয়ার পরে আমাদের একটা এপিকে বিল্ড হয়ে যাবে, এবং সেই এপিকেটা আমরা এখানে এপিকে না এএবি, সেই এএবিটা আমরা এখানে রাখতে পারবো। কথা বোঝা গেছে? তো আমরা রাখার জন্য কোন জায়গায় রাখবো সেটা আমরা দেখাবো। ঠিক আছে, তো এখানে গেল এইটা। আর কি আমরা দেখতে চাইতেছি এখানে, আর তো কিছু নাই। এই তথ্যগুলো আমাদের বিভিন্ন অ্যাপের তথ্য, এগুলো খুব সাবধানে সংরক্ষণ করতে হবে। কথা বোঝা গেছে? এই আর কি, আর হইলো যে সাগরের মনে হয় ভার্সন নাম্বার এগুলো দেখাইছিলাম নাকি? হ্যাঁ, যে আমার প্রতিবার নতুন রিলিজ হইলে এক এক করে বাড়াইতে, এগুলো বলছিলাম না? যে আমরা প্লে স্টোরে ছাড়তে হলে এই ভার্সন কোড প্রতিবার এক করে বাড়াইতে হবে, প্রতিবার এক। আর এই ভার্সন নেম প্রতিবার আমাদের এইটা এক একটা, মানে এটা হলো ডিসিশন যে আমি নতুন যদি ফিচার ছাড়ি, হ্যাঁ, যদি বাগ ফিক্স করি তাহলে এইটা, আর নতুন ফিচার ছাড়লে এইটা, আর যদি পুরো অ্যাপটাই রিডিজাইন করি
একদম পুরো অ্যাপের আর্কিটেকচারাল চেঞ্জ তখন, যেমন উইন্ডোজের ধরো 1 বছরে যেটা আসে ওইটার পরের বছর আবার নতুন ভার্সন আসে, নতুন ডিজাইন, তাই না? কিন্তু ওই বছরের মধ্যে ওরা অনেকগুলো রিলিজ ছাড়ে, তাই না? যেমন অ্যান্ড্রয়েড স্টুডিও এখন কি ধরো যে আমরা একটু দেখলাম এটা কত, অ্যান্ড্রয়েড স্টুডিও আমরা এই মাত্র এটা দেখলাম, এটা কত দেখছি, এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে ডাউনলোডের ভিতরে এখানে কত লেখা, এই যে 2024 3.2.15, তাই না? তাহলে এগুলো হলো ওই রকমের ভার্সন যে হয়তো বাগ প্যাচ এগুলোর একটা নাম আছে। যাক আমাদের জেনারেট হয়ে গেছে, খেয়াল করছিলাম জেনারেট হয়ে গেছে, আমরা ক্লিক করি না ওইটার জন্য চলে গেছে, কিন্তু এখানে আনা যাবে এখানে দেখো তো, এই যে এখানে নাকি এই যে কই এখানে যাও, এই যে আউটপুট কই, এখানে ক্লিক করার অপশনটা কই চলে গেল বিল্ডে, মানে এখান তো ওই লিঙ্কটা পাওয়া যায়। আচ্ছা আবার দিই না, এটা সময় লাগবে না, আমার কি করবো এখানে বিল্ড জেনারেট সাইন্টিফিকে, ঠিক আছে, এ বি নেক্সট নেক্সট নেক্সট, পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া যেতে আছে, সময় লাগবে না, এটা দ্রুত সে করে ফেলাম যেহেতু একবার করছে। এই যে ডান, এই অপশনটা এখানে থাকলো না কেন আমি জানি না, এই যে এ বি আমার হয়েছে, তাই না? এখন এটা প্লে স্টোরে সাবমিট করার পদ্ধতি কি? প্লে স্টোরে সাবমিট করার পদ্ধতি একদম সিম্পল, সেই সিম্পল পদ্ধতিটাই আমরা এখন যাব। আমাদের অ্যাপ কোনটা, দলিল শব্দ এইটা, তাই না? দলিল শব্দের ভিতরে আমরা টেস্টে যাব, টেস্টের ভিতরে আমরা যাব টেস্টিংয়ে আমরা যাব কোথায়, ইন্টারনাল টেস্টিংয়ে, কথা বোঝা গেছে? ইন্টারনাল টেস্টিংয়ে কী জানি সমস্যা আছে, আমরা রিফ্রেশ দিই না, ওটা আসুক, আমরা একটু বানান তো ঠিক আছে সাগর, আমরা কি পরে ওই এই শব্দ নিয়েছিলাম নাকি, দলিল শব্দ, ঠিক আছে, কোনো হাইফেন টাইফেন থাকবে না, ঠিক আছে চলুক, সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না, আমাদের এটা লোড হইতেছে। কিরে এরকম করতেছে কেন? আবার ঢুকি তো আমরা, হ্যাঁ আমরা এখান থেকে এই না, এরপরে লাস্টে গেলাম, গিয়ে আমরা এখানে ক্লিক করলাম, আসলো এইটাই, এইটা এইতে এত সময় লাগলো কেন? তারপরে যে এখান থেকে না টেস্টিং, ইন্টারনাল টেস্টিং, এই যে আইছে, কোনো সমস্যা নেই, এই যে ক্রিয়েট নিউ রিলিজ, ঠিক আছে? তো ক্রিয়েট নিউ রিলিজে দেওয়ার পরে এখানে আসবে আমাকে ওই ওই জিনিসটা এখানে দিতে বলতেছে, কোনটা যেটা এইমাত্র জেনারেট হয়েছে এইটা, কথা বোঝা গেছে? দেখবি দেশে হুম হুম, আচ্ছা এইটাই শেষ করতে হবে তাহলে আমার এটা, হুম হুম। তো যাই হোক আমি যেটা এখানে বলতেছি এইটা এখানে আপলোড হবে, কিন্তু এইটা দিয়ে এইটা হলে যে অ্যাপ পাবলিশের যে বিষয়টা এরকম না, এরপরে আরও অনেকগুলো ধাপ আছে যেগুলো আমি আগামীকালকে একটা সময় আবার দেখাবো, কথা বোঝা গেছে? তো আজকে যে পর্যন্ত হয়েছে এটা এই পর্যন্ত ভিডিও রেকর্ডে থাকলো। হুম, এই যে এন কি লিখছি, সেভ অ্যান্ড পাবলিশ, হ্যাঁ এতে পাবলিশ হয়ে যাবে না, কারণ এইটাকে এই না ড্রাফট আকারে থাকবে না, এটা এটা একটা রিলিজ, আমরা ইন্টারনাল টেস্টেটা টেস্ট করতে পারবো, কথা বোঝো নাই? যে আমরা যখন এটা পাবলিশে দিই, পাবলিশে দেওয়ার আগে অনেকগুলো স্তর আছে, হ্যাঁ এই যে হ্যাঁ এগুলো দেখাইবে যে আমাদের কোনগুলো হয়েছে বা কোনগুলো হয় না, এই যে ওটা নতুন অ্যাকাউন্টের জন্য, আমাদের এটা পুরনো অ্যাকাউন্ট, আমাদের অত ঝামেলা নাই, হ্যাঁ। তো যাই হোক এখানে আমাদের এই যে হ্যাঁ সিলেক্ট টেস্টার, এখানে আমাদের ইন্টারনাল যারা টেস্টার থাকবে
তাদেরকে আমরা এখানে টেস্ট করে দিয়ে দিলাম সেভ। ঠিক আছে, এই যে রিলিজে গিয়া হ্যাঁ সব ভিডিও তো দেখতে পাবো, সমস্যা নেই। এরপরে আমাদের আরও অনেকগুলো আমি যেটা বলতে চাচ্ছি, নতুন যখন একটা অ্যাপ সারবা তখন ড্যাশবোর্ডে দেখাবে যে আমার কী কী কাজ হয়েছে কী কী হয়নি, কথা বোঝো নাই? যে এখানে আমার এই যে এখানে এগুলো এক একটা অপশন, যেখানে আমার এই কাজগুলো এগুলো হইতে হবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে, টেস্টার সিলেক্ট করতে হবে, নিউ রিলিজ, এগুলো হ্যাঁ এগুলো আমরা কালকে আবার ধরবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকতে পারে, আমি একটু স্টপ করে এটা আমি ইসে আপলোড করে দেবো, না দেখে নিও। ঠিক আছে তাহলে হ্যাঁ।